বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও আমার চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি তিলের ভর্তা কিভাবে বানাতে হয়। এজন্য আমি প্রথমে সাদা তিল নিয়ে শুকনা কড়াইয়ে টেলে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার তেল দিইনি, আমি শুকনা কড়াইয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে গোটা 4টা শুকনো মরিচ আমি ভেজে নিব। ঝালটা আপনাদের বিষয়, আপনারা কী রকম ঝাল পছন্দ করেন সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে থাকবেন। মরিচগুলো লাল লাল করে ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে রেখে দিব। এখন এই তেলের মধ্যে আমি 1 মুঠ রসুন দিয়ে দিচ্ছি, আর এই রসুনের মধ্যে আমি 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে নিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে থাকবেন। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো হালকা ব্রাউন কালার যতক্ষণ না আসে। আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। একটু ভিন্ন আইটেমের জিনিস খেতে কার নাই ভালো লাগে বলুন। দেখতে দেখতে আমার পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন সামান্য একটু কালো জিরা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা কি কালো জিরা না খান তো না দিলেও কোনো সমস্যা নাই, পেঁয়াজ আর রসুনটাকেই ভেজে নেবেন। ভেজে লাল লাল করে তুলে উঠিয়ে রাখবেন। আমি আজকের ভর্তাটা কিন্তু শিলপাটায় বেটে নেব, কারণ শিলপাটার বাটা ভর্তার স্বাদটাই অন্যরকম। প্রথমে আমি তিলগুলোকে ভালোভাবে পিষে নিব, অল্প অল্প করে দিয়ে সবগুলো তিল আমি ভালোভাবে বেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও ডাউনলোড করলে আপনারা তাড়াতাড়ি সেটা দেখতে পান। তিলগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার শুকনো মরিচগুলো এর সঙ্গে ভালোভাবে বেটে নেব। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন ভাজাটাও দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে বেটে নিব। বাটার সময় এর মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ পেঁয়াজ কুচি থেকেই তেল বের হয়ে যাবে, এটাতেই আপনার ভালোভাবে বাটা হয়ে যাবে। এক্সট্রা করে এর মধ্যে পানি দিতে যাবেন না। সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে আমি আরেকবার মিহি করার জন্য বেটে নেব। তারপরে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল সুস্বাদু তিলের ভর্তা। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।